আগামীকাল থেকেই ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অহিংস মঞ্চে কর্মী সভা রয়েছে এবং সেই কর্মী সভার মাধ্যমেই ভোট প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল নেত্রী। কাল সন্ধ্যায় কর্মী সভা করবেন, কর্মী সভার মাধ্যমেই শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার। আগামীকাল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট প্রচার শুরু করতে চলেছেন, তখন ইতিমধ্যেই ভোট প্রচার শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে ভোট প্রচার করলেন তিনি, এর আগে কালীঘাটে পুজো দিয়ে তিনি ভোটের প্রচার শুরু করেন এবং এরপর ভবানীপুরের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে এবার হাই ভোল্টেজ লড়াই, শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত প্রকাশ করতে পারে, রাজনীতি করুন। গণতান্ত্রিক দেশ, সকলের মতামত দেওয়ার অধিকার আছে। কি হলো দিদি? নমস্কার, ভাইকে দেখবেন। জনতা জনার্দন আমি সাগরজির বাড়ি থেকে শুরু করেছিলাম, তার আগে মাকে দর্শন করেছি কালীঘাটে। নমস্কার নমস্কার। এটা বিজেপি জিতবে, নিশ্চিন্তে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মেটিয়া বুরুজে যান, এখানে সুযোগ হবে না। আগামীকাল থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার শুরু করতে চলেছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কর্মসূচি শুরু করছেন আগামী 24 তারিখ অর্থাৎ 24শে মার্চ থেকে। প্রথমে 24 তারিখ পাথর প্রতিমায় তার জনসভা রয়েছে এবং এরপর 25 তারিখ একের পর এক জনসভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দাসপুরে প্রথমে জনসভা করবেন তিনি এবং এরপর কেশিয়ারি ও নারায়ণগড়ে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে কর্মী সভায় যোগ দেবেন তিনি। যে ভাইটিকে প্রার্থী করেছে, ওই ভাইটির নন্দীগ্রাম আন্দোলনে কোনো কোথাও ভূমিকা ছিল? ওই ভাইটি কি নন্দীগ্রামের 5 জন শহীদ পরিবার, 2 জন অত্যাচারিত রমণীর নাম বলতে পারবে? আমি তো নন্দীগ্রামের জন্য 42টা মামলা খেয়েছি সিপিএম এর সময়। নন্দীগ্রামের লোককে কেন আন্ডার এস্টিমেট করছেন? মমতা ব্যানার্জি ক্রেডিট নিতে গেছিল, মমতা ব্যানার্জিকে রিফিউজ করেছে যে নন্দীগ্রাম, তারপরেও আমাকে আরো পরীক্ষা দিতে হবে বা নন্দীগ্রামের মানুষকে পরীক্ষা দিতে হবে? ডেমোক্রেসিতে মাল্টিপল নাম্বার অফ পার্টিস দাঁড়ায়, বহুদলীয় গণতন্ত্র। ওরা একজনকে দাঁড় করিয়েছে। আমিও একটা সময় তৃণমূল কংগ্রেস করতাম, 20 সালে আমিও রিজাইন করে সব ছেড়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম। বিজেপি আমাদের একজন পঞ্চায়েত মেম্বারকে ওরা জয়েন করিয়েছে। ওই ভাইটার উচিত বিজেপির পঞ্চায়েত মেম্বারশিপটা ছেড়ে নির্বাচনে লড়াই করা নৈতিকভাবে। আর মাননীয় অভিষেক বাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেকেন্ড ম্যান ওই দলের। তিনি প্রচারে আগেও গেছেন, এখনো যাবেন। এটা নিয়ে আমার মন্তব্য করারও দরকার নেই, বিচলিত হওয়ারও দরকার নেই। কিন্তু আমি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে ওরিড নই। তারা 21-এর যুদ্ধে বলে দিয়েছে কে আসল আর কে নকল, বারে বারে হয় না। বিজেপিকে হটিয়ে দেশ বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গকে যে টার্গেট করবে সে জাহান্নামে যাবে। রেড রোডে ঈদ পালনের মঞ্চ থেকে এভাবেই বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে দলকে বাঁচান, তারপর দেশ বাঁচাবেন, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। बंगाल अच्छा से रहे और जो बंगाल को टारगेट करे वो जहान्नाम में जाए। खुदी को कौन बुलंद इतना, खुदी को कौन बुलंद इतना, शॉर्ट तकदीर से पहले हमारा रोजा एक ही है, बीजेपी हटाओ, देश हटाओ। আগে তো বাংলাটা বাঁচান, নিজের দলকে বাঁচান, তারপরে দেশ বাঁচানোর কথা ভাববেন। প্রতিবারই উনি ওরকম বলেন, লোকসভা নির্বাচন এলেই বলেন প্রধানমন্ত্রী
ওর দল থেকে বলা হয়, 15 দিন পেরিয়ে যাওয়ার পরে বলা হয় যারাই ক্ষমতায় আসুক চাবিকাঠি থাকবে আমাদের হাতে। তারপরে আবার সেই গঙ্গার তীরে, সেই কার্নিভালে, সেই বাবুঘাটে চলে আসে। তো এবার বিসর্জন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।